আসসালামু আলাইকুম এভরিওয়ান। বুয়েট 20-21 একটা কোশ্চেন, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং অনেক সহজ একটা কোশ্চেন। দেখো কত সহজ সহজ কোশ্চেন হচ্ছে বুয়েটের এক্সামিনেশনগুলোতে আসে। আমরা এটা দেখি, বলছে 9,8 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যদি এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে তার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে ধরে নিলাম আমাদের কাছে যে বৃত্তটা আছে, যে এই বৃত্তটা, এটার সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কী হবে? তোমরা অলরেডি জানো যে এটাকে যদি আমরা -2 দ্বারা ভাগ করি, আর এটা যদি আমরা -2 দ্বারা ভাগ করি, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক পাই। তাহলে আলটিমেটলি কী পাচ্ছি বলো তো? 1,2, তাই তো? আচ্ছা, আবার এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এখান থেকে কি আসে দেখো, জি এর ভ্যালু হচ্ছে -1 তার হোল স্কোয়ার, এফ এর ভ্যালু হচ্ছে -2 তার হোল স্কোয়ার, আর সি এর ভ্যালু -20, মাইনাস হচ্ছে +20। তো এটার ভ্যালু চলে আসতেছে কত? 5 একক, তাই না? আচ্ছা, তার মানে এই যে এই বৃত্তটা, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 একক। ওকে ফাইন, সমস্যা নেই, আমি R1 নাম দিলাম। আচ্ছা, এখন এখানেই হচ্ছে কাহিনীটা। দুইটা বৃত্ত যদি পরস্পরকে হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করে, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। অর্থাৎ এই C1 C2 এর মধ্যবর্তী দূরত্ব হবে উভয়ের ব্যাসার্ধের যোগফলের সমান। বুঝছি? দেখো, এই যে এই পার্থক্য যদি হয় R1 আর এই পার্থক্য যদি হয় R2, R1 R2 যোগফল হবে C1 আর C2 এর মধ্যবর্তী দূরত্বের সমান। ওকে, তাহলে এখন দেখো C1 C2 এর দূরত্ব কি হবে? আমরা C1 C2 এর দূরত্ব বের করে ফেলি। আমরা x2 - x1, দেখো C2 এর C2 হচ্ছে আমার বড় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। আমরা 9.8 প্রশ্নে বলে দেওয়া আছে, লিখি। তাহলে হচ্ছে 9 - 1 তার হোল স্কোয়ার প্লাস 8 - 2 তার হোল স্কোয়ার, আর এখানে R1 এর ভ্যালু আমি পাইছিলাম 5, আর R2 এর ভ্যালু এখনও আমি জানি না। তাহলে দেখো, এখান থেকে এই পার্থক্য মান চলে আসা হচ্ছে 10, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে R2। এটা সলিউশন করলে আমি R2 এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 5। তাহলে বেসিক্যালি আমাদের যে বৃত্তের সমীকরণ বের করতে বলছে, দ্বিতীয় বৃত্তটা, তার কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি, তার ব্যাসার্ধ আমরা জানি। আর কেন্দ্র আর ব্যাসার্ধ যদি আমরা জানি, তাহলে একটা বৃত্তের সমীকরণ খুব ইজিলি বের করতে পারবো না তোমরা? সেটা কীভাবে বের করে বলো তো? কীভাবে করে? আমরা জানি এখানে লিখেছে সূত্রটা হচ্ছে x - h তার হোল স্কোয়ার প্লাস y - k তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার, তাই না? এখানে হচ্ছে তোমার h এর জায়গায় বসবে হচ্ছে কেন্দ্রের ভুজ, k এর জায়গায় বসবে কেন্দ্রের কোটি, আর r এর জায়গায় বসবে ব্যাসার্ধ। তাহলে হচ্ছে x - 9 তার হোল স্কোয়ার প্লাস y - 8 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 স্কোয়ার, মানে হচ্ছে। সো কোশ্চেনটা অনেক ইজি ছিল এবং এই কোশ্চেনটা বুয়েট 20-21 আসছে।